সবাইকে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা সিনারি, একটা বড় গাছ। সেই গাছ দিয়ে একটা সিনারি কেমন করে আঁকছি একটু দেখো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। মন দিয়ে তোমরা দেখো একটা বড় মোটা বড় গাছ আঁকবো। গাছটা কেমন করে আঁকছি একটু দেখো। এভাবেই গাছটাকে আঁকছি। এইভাবে গাছের ডালটা দিয়ে দিলাম, একটু ব্যাকা করে নেমে নিচের দিকটা করে দিচ্ছি। এখান দিয়ে ওই গাছের আরেকটা পোর্শন ওপাশ দিয়ে গেছে, এখানে একটা গাছের ডাল করে দিলাম। এই পোর্শনটা মানে গাছটা এমনভাবে রয়েছে দেখে মনে হবে দুটো গাছ রয়েছে, দুটো গাছের মতো করে দিলাম। এবার আমরা গাছের নিচের অংশটা আঁকলাম, একে এখানে একটা বেদির মতো করে দেব। গাছ বাঁধানো থাকে না বেদি, ওই রকম বাঁধানো রয়েছে গাছের পাটটা। এভাবে দিয়ে দূরে আমরা একটা ঘর আঁকবো। এভাবে ঘরের এই পিলারগুলো করে দিচ্ছি। এখানেও উপরে চালটাকে দেখাচ্ছি, দেখে নাও। এইটা সাইডটা দেখিয়ে দিলাম, একটা সাইড পোর্শন। এখানেও একটা পিলার দিয়ে দিলাম। এবার এর নিচের অংশটা এঁকে দিচ্ছি। এখানে আমরা একটা ফ্লাওয়ারের একটা বাস্কেটের মতো এঁকে দিলাম, এর ভেতরে ফ্লাওয়ার রয়েছে। এখানে দূরে একটু ঢিপির মতো করে দিলাম একটা, আর এখানটা একটা পাহাড়ের মতো এঁকে দিলাম। এইভাবে দেখে দেখে তোমরা করবে। এক্সট্রা লাইনগুলো মুছে দিচ্ছি। এখানে বিল্ডিংয়ের নিচের অংশটা দেখা যাচ্ছে। এইবার আমরা জল রং করব। কেমন করে করছি একটু দেখো। প্রথমে জল দিয়ে ওপরে আকাশটা ভিজিয়ে নিলাম, একটু বেশি করে জল দিয়ে নেবে। কোবাল্ট ব্লু বা পুশিয়ান ব্লু দিয়ে বা আল্টিমেরিন ব্লু যার কাছে যা আছে দিয়ে এইভাবে চাপিয়ে দেবে। ছবিটা একটু কাত করে রাখবে যাতে জলের মুভমেন্টটা নিচের দিকে আসে। এইভাবে চাপিয়ে দেবে। দেখো অটোমেটিক যে রঙটা ছড়িয়ে যাচ্ছে। নিচে জল রয়েছে, জলটা একটু কালার করে দেবে। কোবাল্ট ব্লু বা আল্টিমেরিন ব্লু দিয়ে করবে। পাতলা করে গুলে এই জলটাকে ভরাট করে দিলাম। এখানটার মধ্যে ওই কোবাল্ট ব্লুর সাথে সামান্য একটু ব্রাউন মেশালে এই কালারটা এসে যাবে, স্টিল কালারের মতো। এখানে চালটার মধ্যে স্টিল কালার দিয়ে দিলাম। এবার এই ভেতরের পোর্শনটা আমরা পুশিয়ান ব্লু আর একটু ব্রাউন মিশিয়ে একটু ডার্ক করে দেবো। ভেতর দিকটা এইভাবে ভরাট করে দেবে। পুশিয়ান ব্লু আর বানসায়না মেশালে এই কালারটা আসবে, এই কালারটা দিয়ে ভরাট করে দেবে। কালার দিয়ে ফাঁকা জায়গাটা পুরোটা ভরাট করে দিলাম। এবার গাছের ডালে ডাইরেক্ট বানসায়নাটা পাতলা পাতলা করে ভরাট করে দেবে, খুব হালকা করে। এবার ওই তুলিতে আরেকটু বানসায়না নিয়ে নিলাম, একটু ডিপ হলো জায়গায় জায়গায়। এই ডিপটে আমরা জায়গায় জায়গায় বিভিন্ন মানে পোর্শনে চাপিয়ে দেব। ডান দিক থেকে আলোটা পড়ছে তাই বিভিন্ন জায়গা বলতে বাঁ দিকটার মধ্যে এই শেডটা চাপাবে। এখানে একটুখানি পুশিয়ান ব্লু একটু মিশিয়ে নিলাম, একটু ডার্ক করে নিলাম কালারটাকে। ওটা পেছনের দিকে গাছ রয়েছে একটা, সেই গাছটার শেডটা দিয়ে দিলাম। সামনের দিকটা বানসায়না দিয়ে করলাম।
এবার গাছের পাতাগুলো করছি স্যাপ গ্রিন ডাইরেক্ট নিয়ে এভাবে পাতাগুলোকে দিয়ে দেবে। তুলি ভর্তি করে রং নেবে আর তুলির মাথা দিয়ে ডট ডট করে পাতাগুলোকে ভরাট করে দেবে। একটু ছড়িয়ে ছিটিয়ে করবে। এবার আমরা একটু ইয়েলো আকার দিয়ে পাহাড়ের মতো যে অংশটা ঢিপির মতো রয়েছে তার সঙ্গে তাকে ইয়েলো আকার দিলাম, তারপরে স্যাপ গ্রিন দিলাম, তারপরে ওই তুলিতে একটু বানসানা দিয়ে জায়গাটা ভরাট করে দিলাম। খুব আলতো আলতো করে রং করবে, রং নিয়ে বেশি ঘষাঘষি করবে না, একই জায়গায় বারবার ঘষবে না, তাহলে কাগজটার নষ্ট হয়ে যাবে। এবার নীল আর খয়েরি মিশিয়ে যে কালারটা হলো সেই কালারটা আমরা একটু ডিপ করে এইসব জায়গাগুলো চাপিয়ে দিচ্ছি। এখানে স্যাপ গ্রিন দিয়ে একটু গোল গোল করে ফুলগুলোকে রেখে বাকি যে পোর্শনটা আমরা ভরাট করে দিচ্ছি। এখানে কিছু ফুল রয়েছে, পুশিয়ানগুলোর সঙ্গে একটু বানসাইনা স্যাপ গ্রিনের সঙ্গে একটু বানসাইনা মিশিয়েছি, এই কালারটা হয়ে গেল। এই কালারটা দিয়ে আমরা একটু ছোটো ছোটো স্ট্রোক দিয়ে দিলাম। এবার কোবাল্ট ব্লু দিয়ে এই শেডগুলো করে দেবে। কোবাল্ট ব্লু বা পুশিয়ান ব্লু দিয়ে একটু সাদা সাদা থাকলে থাকবে, একটু চাপাবে। কীভাবে চাপাচ্ছি একটু ভালো করে দেখো। এইভাবে স্ট্রোকগুলোকে চাপিয়ে দেবে। বেশি মোটা তুলি দিয়ে করার দরকার নেই, সরু তুলি নিয়ে নেবে, 4 নম্বর তুলি, 6 নম্বর তুলি, এই ধরনের তুলি দিয়ে করে দেবে। এই স্ট্রোকগুলো একটু ডিপ করে দিচ্ছি। এখানটাও তাই। দুটো চালের মধ্যে যে গ্যাপটা রয়েছে গ্যাপ পোর্শনটা ভরাট করে দিলাম একটু ডিপ করে পুশিয়ান ব্লু দিয়ে। চালের মধ্যে পুশিয়ান ব্লু আর পুশিয়ান ব্লু আর ব্রাউন বানসাইনা মেশালে এই কালারটা আসবে। এই টালির মতো করে দিচ্ছি কালারটা। কেমন করে করছি একটু দেখো ভিডিওটা দেখে, তোমরা অবশ্যই বাড়িতে করবে। আমার শেখানো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে। এভাবে চাপিয়ে দিলাম। এবার আমরা গাছের ডালগুলোর মধ্যে একটু বানসাইনার সঙ্গে একটুখানি ব্ল্যাক মেশাতে পারো বা পুশিয়ান ব্লু মেশাতে পারো। মিশিয়ে বানসাইনাটাকে একটু ডিপ করে এই স্ট্রোকগুলো দিয়ে দেবে। কোথায় কোথায় দিচ্ছি একটু ভালো করে দেখো, দেখে তোমরা অবশ্যই করবে। একটু ব্ল্যাক মিশিয়ে নেবে, তাহলে সুবিধা হবে। এভাবে এটাকে তো মনে করো সেকেন্ড টোন, ফার্স্ট টোন তো চাপিয়ে নিয়েছি, সেকেন্ড টোন চাপাচ্ছি। এভাবে গাছের ডালগুলোর মধ্যে দিয়ে দেবে। পেছন দিকে যখন করব তখন কালারটাকে আরেকটু ডিপ করে দেবো। ব্ল্যাকের বা পুশিয়ান ব্লুর ভাগটা একটু বাড়িয়ে দেবে, পেছন দিকটা একটু ডিপ করে দেবে। পেছন দিকের গাছে আরেকটা গাছ রয়েছে, সেই গাছটাকে একটু ডিপ করে দেবে। আর এইসব ফাঁকাগুলো সব ডার্ক কালার করে দেবে, ব্রাউন আর ব্ল্যাক মিশিয়ে এই কালারগুলো করে দেবে। বানসাইনার সঙ্গে ব্ল্যাক মেশালে এই কালারটা আসবে, এই কালারটা দিয়ে ভরাট করে দেবে। গাছের ডালগুলো করে দিচ্ছি সরু সরু করে, বেশি মোটা করবে না, আলতো আলতো করে চাপিয়ে দেবে। এবার গাছের পাতাগুলো দুটো গ্রিন আর একটু বানসাইনা মেশালে এই কালারটা এসে যাবে। এবার এইভাবে স্ট্রোকগুলো দিয়ে দেবে পাতা। সেকেন্ড টোন, ফার্স্ট টোন তো চাপালাম শুধু স্যাপ গ্রিন দিয়ে, সেকেন্ড টোনে দুটো গ্রিন আর একটু ব্রাউন মিশিয়ে এই শেডটা দিয়ে দেবে। এইভাবে খুব মন দিয়ে দেখলে তোমরা গাছটা করতে পারবে। ছবির মধ্যে গাছটাই প্রধান, গাছটাকে একটু ভালো করে মন দিয়ে করবে, তাহলে ছবিটা দেখতে ভালো লাগবে। এখানে একটু ব্ল্যাক শেড দিয়ে দিলাম। এবার আমরা জলের মধ্যে একটু পুশিয়ান ব্লুর সঙ্গে একটু ব্ল্যাক মিশিয়ে শেডগুলো দিয়ে দেব পুরো জলটার মধ্যে। আর এখানে যে বেদিটা ছিল সেখানে একটু ব্ল্যাক একটু পুশিয়ান ব্লু মিশিয়ে এই শেডগুলোকে দিয়ে দেবে। আর ফ্লাওয়ার ভাসের যে কালারটা সেটা একটু পুশিয়ান ব্লুর সঙ্গে যদি একটু বা কোবাল্ট ব্লুর সঙ্গে একটু ক্রিমসন মেশাও তাহলে কালারটা এসে যাবে। এবার আমরা ওই দুটো গ্রিনের সঙ্গে একটু ব্ল্যাক মিশিয়ে এই ফাইনাল টাচটা দিয়ে দেবো। ছোটো ছোটো করে স্ট্রোকগুলো দিয়ে পাতা পাতার মতো বুঝিয়ে দেবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে। যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তাদের জন্য বিশেষ অনুরোধ যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুকে আছেন ফেসবুকে
বন্ধুদের উদ্দেশ্যে বলি যে অবশ্যই আমাকে ফলো করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমার ভিডিও যারা প্রতিনিয়ত দেখেন তাদের সবাইকে অনেক শুভেচ্ছা, তাদের জন্য অনেক শুভকামনা রইল। এটা দুটো গ্রিন আর ব্ল্যাক মিশে এই কালারটা এসছে। পাহাড়ে একটু দিয়ে দিলাম, একটু এইখানে ফ্লাওয়ার ভাসের মধ্যে একটু দিয়ে দিলাম। এখানে ব্ল্যাক দিয়ে, ডাইরেক্ট ব্ল্যাক দিয়ে এই শেডগুলো একটু দিয়ে দিচ্ছি এর তলায় তলায়, তাহলে দেখতে আরও ভালো লাগবে। এখানে একটু ব্ল্যাক দিয়ে টেনে দিলাম, গাছের ছায়াটা করে দিয়েছি, টবের ছায়াটা করে দিয়েছি, জলের মধ্যেও অনেক ছায়া দিয়েছি। এইভাবে সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে ভিডিও এখানেই শেষ করছি।